বাঙালিদের ঘরে ঘরে একসময় বড়া খাওয়ার প্রচলন ছিল, আর এখনও অনেক ঘরেই বড়া খুব পছন্দনীয় খাবার। আর আমি আজকে কাঁচামরিচ দিয়ে বানাবো। তো আমি কাঁচামরিচগুলোকে ভালো করে ধুয়ে তেলে ব্লেন্ড করে নিয়েছি, আর এদিকে কচু পাতা নিয়ে এসেছি ভালো ভালো বাছাই করে। আর এখন প্রচণ্ড রোদ হওয়ার কারণে কচু পাতার রঙটা ভালো বোঝা যাচ্ছে না, আমি ফ্রেশগুলোই নিয়েছি। তো কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি একটা পাত্রে পানি গরম করে কচু পাতাগুলো দিয়ে দিয়েছি। একদিকে কচু পাতাগুলোর একটু নুয়ে আসবে এবং সফট হয়ে যাবে, আর অপর দিকে কচু পাতার যে একটা হয়তো চুলকানি থাকতে পারে সেটা আর থাকবে না। তো হয়ে গিয়েছে। আর আমি এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প তেলের মধ্যে। তারপরে এতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার যখন পেঁয়াজের গন্ধটা চলে গিয়েছে, তারপর আমি এতে 2টা পোয়া শুটকি দিয়ে দিয়েছি, ভালো করে হালকা কুসুম পানিতে ধুয়ে নিয়েছি। এবং এটার যে মাথার মধ্যে পাথর থাকে ওগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি ব্লেন্ড করা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু আমি অতটা মিহি করিনি। এখন কাঁচামরিচটা আমি যত সম্ভব খুব ভালো করে ভেজে নিব। আর এতে আমি এখন একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে। তো হয়ে গিয়েছে আমার কাঁচামরিচের পেস্ট। এখন আমি পাতাগুলো আস্তে আস্তে করে খুলে নিব যাতে ছিঁড়ে না যায়। আর তাতে আমি অল্প অল্প পেস্ট লাগিয়ে পাতা দিয়ে ভালো করে ডেকে দিব। এভাবে আমি প্রত্যেকটা বড়াকে এভাবে পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। পেস্ট ভিতরে দিয়ে তারপরে পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। তো আমি একটি প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলেই আমি এতে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু পাতাগুলোতে পানি ছিল তো তেলটা ছিটে আসবে, এই জন্য চুলাটাকে যতটুকু সম্ভব লো হিটে রাখতে হবে। তারপরে যখন পাতাগুলো গরম হয়ে গিয়েছে, তেল ছিটা বন্ধ হয়ে গেছে, তখন আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি। তো বড়াগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো বড়াগুলো অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, তাই আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই বড়া দিয়ে গরম ভাত খুবই মজা। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই বড়াটা একদমই পারফেক্ট। তো ভিউয়ার্স, বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চারা এটা খেতে পারবে না, বাচ্চাদেরকে না দেওয়াটাই উত্তম। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।